আল্লাহর নবীর একজন সাহাবীর বাড়ি গেলেন নবীজি সেখানে গিয়ে এমন করে একটি হাদিসের মধ্যে বর্ণনা হয়েছে, নবীজি সাহাবীর বাড়িতে গেলেন, এমন করে বাড়িতে যাওয়ার পরে তিনবার তিনি অনুমতি চাইলেন। সাহাবী আমার অমনোযোগী ছিলেন নাই, সাহাবী শুনতে পেয়েছিলেন এবং নবীজির সালামের তিনি উত্তর দিয়েছিলেন। সালাম দেওয়া ইসলামের জন্য কি? জোরে বলুন, জোরে চিল্লায় বলুন, সালাম দেওয়া কি সুন্নাত না? সালাম দেওয়া হলো সুন্নাত, সালামের উত্তর দেওয়া কি একটু জোরে বলুন। উত্তর দেওয়া হলো ওয়াজিব। এখানে একটা কথা আপনাদেরকে বলে যাই, প্রত্যেকটা মুসলমান নর এবং নারী, প্রত্যেক মায়েদের জন্য, বোনেদের জন্য, প্রত্যেকটা মুসলমানের পরিবারে শান্তি হবে যদি সে সালাম বিনিময় করে। সালাম, এই সালামের প্রচলন যদি আপনি আপনার সংসারে, আপনার ফ্যামিলিতে করেন, স্বামী স্ত্রীকে সালাম দেবে, স্ত্রী স্বামীকে সালাম দেবে, সন্তান পিতামাতাকে সালাম করবে, পিতামাতা সন্তানকে সালাম করবে, সেটা মোবাইলে হোক আর সেটা সামনে সামনে হোক। আল্লাহর নবী মিশকাত শরীফের একটি হাদিস কিতাবুল আদাবের মধ্যে, সে বাবু সালামের মধ্যে, আফশাহুস সালাম বাইনাকুম, রাসূল বললেন যদিও তুমি একটা এমন করে দেওয়ালের বাইরেও চলে যাও, তাহলে তুমি তাকে ফিরে এসে সালাম করো। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? একদল মানুষ এই রাজবাড়িয়া এই মোড়টার কাছে বসে আছেন, আর একজন এমন করে বাইকে যাচ্ছেন আর সাইকেলে যাচ্ছেন, কে আগে সালাম দেবে? রাসূল বলেছেন যিনি বসে আছেন তিনি নয়, সাইকেলে যিনি যাচ্ছেন এবং গাড়িতে চলে যাচ্ছেন, ওই সাইকেলে আরোহণ ব্যক্তি এবং গাড়িতে চলে যাওয়ার ব্যক্তি, বসে যারা আছে তাদেরকে সালাম বিনিময় করবে। একে অপরের মধ্যে ভ্রাতৃত্ব তৈরি হবে, একে অপরের মধ্যে বন্ধন তৈরি হবে, একে অপরের মধ্যে শান্তি বর্ষিত করা হবে। আমার ভাইয়েরা বন্ধুরা, যদি স্বামী স্ত্রীকে সালাম দেয় আর স্ত্রী যদি স্বামীকে সালাম দেয়, সেটা মোবাইলে হতে পারে আর বাড়িতে হতে পারে, যে কোনো দর্শনে হতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বললেন ওই বাড়িটাকে আল্লাহ পাক শান্তির ঘর, শান্তির ফ্যামিলি বানিয়ে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর এজন্য বেশি করে মেয়েদের দায়িত্ব নিতে হবে। কাদের দায়িত্ব নিতে হবে? মেয়েদেরকে দায়িত্ব নিতে হবে, কারণ মেয়েরা থাকবে তারা ঘরে আর ছেলেরা থাকবে বাইরে। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন কিতাবের মধ্যে উল্লেখ করেছেন, কিতাবের মধ্যে কালামে কাজীদের মধ্যে তিনি উল্লেখ করেছেন, কোরআন শরীফের মধ্যে বলেছেন, যে বলেছে আল্লাহ পাক বলেছেন বুয়ুতান গায়রা বুয়ুতিকুম, হে নারীরা তোমরা আইয়ামে জাহিলিয়াতের মতো, মেয়েদের মতো, বেহায়াপনার মতো বাইরে বাইরে ঘুরে বেড়াবে না। হে নারী সম্প্রদায়, তোমরা থাকবে ঘরে আর ছেলেরা থাকবে বাইরে। ঘরে কারা থাকবে? ছেলেরা। মেয়েরা থাকবে ঘরে আর ছেলেরা থাকবে, কিন্তু এখন উল্টো হয়ে গেছে, এখন ছেলেরা থাকে ঘরে আর বাইরে থাকে নারী। বাইরে থাকে নারী। নারী ঘাটে যাচ্ছে, মাঠে যাচ্ছে, মফস্বলে যাচ্ছে, নারী বাজার করতে যাচ্ছে, ঠিক কিনা? যাচ্ছে কি যাচ্ছে না? নারীরা যাচ্ছে বাইরে, ছেলেরা থাকবে ঘরে। না, ছেলেরা থাকবে বাইরে আর মেয়েরা থাকবে ঘরে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ঘরটার এমডি বানিয়ে দিয়েছে। এমডি মানে ম্যানেজিং ডিরেক্টর। কি নাম বললাম? ম্যানেজিং ডিরেক্টর বানিয়েছে একজন মহিলাকে। একজন মা কি কেন, তাকে অনেক দায়িত্ব নিতে হবে। একজন মা, একজন মহিলা, তার চিলড্রেনের দায়িত্ব নিতে হবে, সন্তান সন্ততির দায়িত্ব নিতে হবে। আবার যদি বলেন শুধু সন্তানের দায়িত্ব নেবে, হাজবেন্ডের দায়িত্ব নেবে না, তাও হতে পারে না। হাজবেন্ডের দায়িত্ব নিতে হবে, স্বামীর দায়িত্ব নিতে হবে, ফাদার ইন ল, মাদার ইন ল, শ্বশুর শাশুড়ির দায়িত্ব নিতে হবে, ঠিক কিনা? যদি বলে শ্বশুর শাশুড়ির দায়িত্ব নেব, হাজবেন্ডের দায়িত্ব নেব, চিলড্রেনের দায়িত্ব নেব, সন্তান সন্ততির দায়িত্ব নেব, কিন্তু কখনো কুকে যাব না। কুক মানে রান্নাঘর, রান্নাঘরে কিচেনে যাব না। কিচেনে কারা যাবে? মেয়েরা যাবে তো নাকি? কিচেনের দায়িত্ব নিতে হবে, খাওয়া দাওয়া এ টু জেড ঘরের দায়িত্ব নিতে হবে। ঘরে অনেক কাজ, কিন্তু আজকের মহিলাদের যেভাবে বিহায়াপনার মতো বিভিন্ন কালচার দিয়ে বাইরে বাইরে ছোটানো হচ্ছে, এটা হলো ওই জাহিলিয়াতের যুগের কালচার। তা আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, হে মেয়েরা ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়া
জাহিলিয়াতিল উলা ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। হে নারীরা, তোমরা তোমাদের ঘরকে জাহিলিয়াতের যুগে বেহায়া করার মতো তোমরা বানিয়ে নিও না। আজকের যুগে দেখা যাচ্ছে মেয়েরা বাইরে যাচ্ছে, ছেলেরা বেশিরভাগ ঘরে থাকছে। ছেলেরা রাতের বেলা ঘরে ঢুকবে, আরামের জন্য ঘরে ঢুকবে, একটু ঘুমাবে নিদ্রার জন্য ঘরে ঢুকবে। সারাদিন বাইরে বাইরে কাজ করে, কাজ ক্রিয়াদি করে সংসার চালাবে। স্ত্রী পরিজন, সন্তান সন্ততি, পিতা মাতা সকলকে নিয়ে সংসার চালানোর জন্য, টাকা পয়সা ইনকামের জন্য, সোর্স অফ ইনকামের জন্য বিভিন্ন জায়গায় জীবিকা নির্বাহ করবে। প্রত্যেকটা জীবিকা কোনো ছোট নয়। একজন চাষি, সে চাষ করতে যাবে। একজন মুটেগিরি করতে যাবে। একজন শ্রমিক, সে শ্রমিকের কাজ করতে যাবে। একজন রাজমিস্ত্রি, সে ঘর তৈরির কাজে বাইরে চলে যাবে। আমার ভাইয়ের একজন দর্জি, সে দর্জির কারখানায় চলে যাবে কাজ করতে। ঘরের মধ্যে থাকবে না, বাইরে গিয়ে টাকা ইনকাম করো, ওই সংসার চালাতে হবে। ঘরের মধ্যে থাকবে নারী আর বাইরে থাকবে নর। যদি নর ও নারী যদি তাদের এমন করে মিস আন্ডারস্ট্যান্ডিং হয়, ওই সংসারে কখনো এমন করে শান্তি আসবে না। আর আন্ডারস্ট্যান্ডিং যদি ভালো থাকে, সংসারের মিল মহাব্বত ভালো থাকবে, আল্লাহ তাআলা ওই ফ্যামিলিকে সুন্দর একটা ফ্যামিলি দান করবে। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? কেন প্রত্যেকটা সন্তানের জন্য প্রথম টিচার, ফার্স্ট টিচার হলো তার মা। ঠিক বলছি না ভুল বলছি? প্রথম টিচার হলো মা জননী। মা জননী যদি সব সময় যদি মোবাইল নিয়ে স্ক্রল করে আর গান শুনে আর ভিডিও দেখে আর সিনেমা দেখে, রাজবাড়ির মেয়েদের আমি বদনাম টদনাম দেব না, এরা সময় পেলে, এটা আগামী রজব মাস আসছে, শাবান মাস, সারাদিন ধরে কোরআন তেলাওয়াত করে, শাবান মাস আসলে মাওলানা সাহেব ইমাম সাহেবকে বলে দুটো খতম দিয়েছি। রমজান মাসে তো ওদের খতমের হিড়ি, একবার সারাদিন গুনগুন পড়ে এরা আর মোবাইল টোবাইল দেখে না। রাজবাড়ির মেয়েদের একটাও মোবাইল নেই, যা আছে সব ছেলেদের কাছে আছে বেশি। ওরে বাবা, আপনার কথা আবার শুনলে কিন্তু বাড়িতে আবার ঝামেলা বেঁধে যাবে। মেয়েদের কাছেও নাকি অ্যান্ড্রয়েড সেট আছে এই রাজবাড়ির মেয়েদের কাছে। ভাববা যায় একটা গ্রাম বাংলায় অ্যান্ড্রয়েড সেট রেখেছেন, এটা কিন্তু শয়তানের বাক্স। বর্তমান যুগে অ্যান্ড্রয়েড সেট, স্মার্ট সেট হলো শয়তানের বাক্স। এই শয়তানের বাক্স থেকে প্রথম আপনাকে আমাকে ডিভাইডেশন করবে বর্তমান যুগে, সেটা হচ্ছে। আমার ভাইয়েরা বন্ধুরা, সংক্ষেপ কথা সংক্ষেপ আলোচনা। আল্লাহর নবী, বিশ্ব নবী, প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীর বাড়িতে চলে গেলেন। সাহাবীর বাড়ি থেকে একবার নয়, দুইবার নয়, তিনবার সালাম দিলেন। কতবার বললাম? তিনবার সালাম দিলেন। প্রথম আপনার 5 দিন অনুমতি নিতে হবে, ফাসাল্লিমু আলাইহা, তারপরে সালাম বিনিময় করতে হবে। তিনবার সালাম নিলেন। সালাম নেওয়ার সময় দরজার তিনি সামনে কখনো দাঁড়াতেন না। হাদিস পাকের মধ্যে এসেছে, বিশ্ব নবী হাবিবুল্লাহ দয়ার নবী সরকারে দো আলম শাফিউল মুজনাবিন কারুর বাড়িতে প্রথম গেলে প্রথম এমন করে অনুমতি চাইতেন। এই অনুমতি নেওয়ার পরে সালাম বিনিময় করতেন তিনবার। আর সালাম যখন নিতেন, ঘরের দরজার সামনে দাঁড়াতেন না, হয় দরজার বাম পাশে নয় দরজার ডান পাশে দাঁড়াতেন, যাতে করে ঘরের পরিবেশ যেন আল্লাহর নবী দেখতে না পায়। তাম পৃথিবীর মুমিনদের জন্য আল্লাহ তাআলা মুমিনাতদের জন্য শিক্ষা দিয়ে গিয়েছেন, কারোর বাড়িতে যদি আকস্মিক যায় আগে তাকে এমন করে অনুমতি নিতে হবে। এখন তো মোবাইল হয়েছে, মোবাইলে অনুমতি নেবেন। অনুমতি নেবার পরে ঘরের সামনে গিয়ে ডান দিক অথবা বাম দিকে দাঁড়িয়ে যাবেন, ঘরের দরজার সামনে সামনে দাঁড়াবেন না। যদি ঘরের দরজার সামনে সামনে যদি দাঁড়িয়ে যান, ঘরের পর্দা অবনীত হবে। দরজা খোলার পরে ঘরের সিমটাম আপনার চোখে যাবে। তা আল্লাহ নবী এটা নিষেধ করেছেন। বিশ্ব নবী হাবিবুল্লাহ দয়ার নবী এবার ডান দিকে বসে আছেন। সাহাবী আমার একবার নয়, দুইবার নয়, তিনবার এমন করে সালামের উত্তর দিলেন। আমার নবীজি তিনি সালামের উত্তর শুনতে পেলেন না। এবার নবীজি তিনি প্রত্যাবর্তন করছেন মদিনার দিকে। সাহাবী আমার ঘরের দরজা খুলে প্রাণ করে নবীজির পিছনে ছুটতে লাগলো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, আমার পিতামাতা আল্লাহর প্রতি কুরবান হয়ে যায় কল্লাহি, ইয়া রাসূলুল্লাহ আপনি আমার বাড়ি থেকে যাবেন না। নবীজি বললেন, আমি একবার নয়, দুইবার নয়, তিনবার সালাম বিনিময় করেছি। তিনবার যখন প্রত্যুত্তর পাইনি, আমি রাসূলুল্লাহ এবার মদিনার দিকে প্রত্যাবর্তন করলাম। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর অবশ্যই অবভিয়াসলি আপনার তিনবার সালামের জবাবটা আমি সাহাবী ওয়ালাইকুম আসসালাম দিয়ে দিলাম। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ?
নবীজি বললেন আমি তো শুনতে পাইনি। সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ আমি চাইছিলাম আল্লাহর নবী আমাকে সালাম দিচ্ছে, একবার নয় দুইবার নাম সালাম মানে হলো শান্তি, শান্তির দোয়া করা হয়, ওই শান্তির দোয়া একবার নয় দুইবার নয়, নবীজি যদি এবার তিনবার থেকে শুরু করে আরো অনেকবার সালাম দেয়, আমি সাহাবী সাধারণ নরক মানুষ, আমার প্রতি আল্লাহ অনেক শান্তি বর্ষণ করবেন, এটাই আমি চাইছিলাম। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আল্লাহু আকবার কাবীরা। একজন সাহাবী এসে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমার মায়ের ঘরে আমি প্রবেশ করব, ফাযদিন উম্মিকা, তাহলে কি আমার মায়েরকে সালাম দিতে হবে? রাসূল বললেন নাম আযদিন উম্মিকা, অবশ্যই অবশ্যই তোমার মায়ের ঘরে প্রবেশ করলে তোমাকে সালাম বিনিময় করতে হবে। সাহাবী আবার বললেন ইয়া রাসূলুল্লাহ আমি তো আমার মা একই সংসারে থাকি, আমাদের সংসার আলাদা না। আল্লাহর নবী বললেন তাও সালাম নিতে হবে। সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর গো আমার মায়ের সাথে আমি সর্বসময় থাকি। সাহাবীকে আল্লাহর নবী বললেন তবুও সালাম তোমাকে নিতে হবে ঘরে প্রবেশ করার সময়। আল্লাহর নবী বিশ্ব নবী হাবিবুল্লাহ তিনবার বলার পরে সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ আমার মা আর আমি সর্বসময় একই সময় একই সঙ্গে থাকি। আল্লাহর নবী বিশ্ব নবী হাবিবুল্লাহ বললেন ও আমার সাহাবী তুমি কি তোমার মায়ের উলঙ্গ দেহটা কি তুমি দেখতে চাও? সাহাবী বললেন লা ইয়া রাসূলুল্লাহ না, অবশ্যই না, আমার মায়ের জননী উম্মির উলঙ্গ দেহ আমি দেখতে চাই না। নবীজি বললেন আদ্দিন উম্মিকা, অবশ্যই অবশ্যই তুমি যখন তোমার মায়ের ঘরে প্রবেশ করবে অবশ্যই মাকে সালাম নিয়ে সন্তান হিসেবে ঘরে প্রবেশ করবে, অন্যথায় ওই মায়ের ঘরে প্রবেশ করার কোনো পারমিশন ইসলাম তোমার জন্য দেয়নি। জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত আমার ভাইরা শুধু কি তাই, বোনের ঘরে গেলে ও প্রবেশ করতে হবে সালাম নিয়ে। স্বামী যদি অনেক দিন বাইরে থাকে, স্ত্রী যদি ঘরে থাকে, ওই স্বামী যদি অনেক দিন পরে বাড়িতে আসে, স্ত্রী কোন হালাতে আছে স্বামী জানে না, কারণ স্বামী গায়েবের খবর রাখে না। ওই স্ত্রী ঘরের মধ্যে আছে কোন অবস্থায় কিভাবে আছে স্বামী জানে না, তাই স্বামীকে প্রথম সালাম বিনিময় করতে হবে এবং অ্যাডভান্স স্বামীকে অনুমতি প্রদান নিতে হবে, কারণ স্বামীর জন্য স্ত্রী যেন তৈয়ারি হয়ে ঘরের মধ্যে ওয়েলকাম জানায়। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? এই পর্দার বিধান ছেলে এবং মেয়েদের জন্য করা হলো। আমার ভাইয়েরা বন্ধুরা, উম্মে সালমা আমার নবীর একজন স্ত্রী। উম্মে সালমার প্রতি যখন পর্দার আয়াত ফরজ হয়ে গেল, দ্বিতীয় হিজরি সনে যখন পর্দার আয়াত ফরজ হয়ে গেল, সেই সময়তে উম্মে সালমা তিনি এমন করে চোখগুলো ঢেকে রাখতেন, একটা চোখ খোলা রাখতেন। আল্লাহর নবী বললেন ও উম্মে সালমা তুমি একটা চোখ কেন খালি রাখো? সাহাবীরা তোমার সামনে আসলে তারা ভয় পায়, একটা চোখ তোমার কি অন্ধ হয়ে গিয়েছে? উম্মে সালমা বলল না 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 না, আল্লাহর নবী বিশ্ব নবী হাবিবুল্লাহর স্ত্রী, একজনের নাম উম্মে সালমা আর আরেকজনের নাম মা আয়েশাতুল হুমায়রা। আমার নবী পাকের প্রথমতম সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামিক পিরিয়ডের প্রথম খলিফা, 37 বছর বয়সে আমার রাসূলের হাতে হাত দিয়ে আত্মসমর্পণ করে নিয়েছে। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? সাইয়েদনা আবু বকরের কন্যা আয়েশাতুল হুমায়রা রাদিয়াল্লাহু তাআলা আম্মা জান, तमाम পৃথিবীর যত মুমিন মুমিনাত আছে নবীজির স্ত্রীরা হলেন উম্মাহাতুল মুমিনিন। আমার নবীজির স্ত্রীরা হলে আমাদের আম্মা জান জননী, আম্মা জান হযরতে আয়েশাতুল হুমায়রা, আম্মা জান উম্মে সালমা ঘরের মধ্যে আছে। আর নবীজির একজন অন্ধ সাহাবী, তার নাম হলো আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম। কি নাম বললাম? আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম, নবীজির একজন অন্ধ সাহাবী। আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম আমার নবীর দরবারে চলে আসলেন। এমত অবস্থায় উম্মে সালমা এবং মা আয়েশাতুল হুমায়রা ঘরের মধ্যে বসেছিলেন। নবীজি দেখতে পেলেন ঘরের মধ্যে বসে উম্মে সালমা এবং আয়েশাতুল হুমায়রা জানালা খুলে দিলেন, খিড়কি খুলে দিলেন। আমার নবীজির চোখে সেটা পড়ে গেল। আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম আসলো, আর সেই সময়তে জননী উম্মে সালমা এবং আয়েশাতুল হুমায়রা, উম্মে সালমা আয়েশাতুল হুমায়রা জানলা খুলে দিল। আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমকে দেখলো। আমার নবীজি বলেন উম্মে সালমা ও আয়েশাতুল হুমায়রা, কাল কিয়ামতের ময়দানে মাশরে আমি রাসূলুল্লাহর স্ত্রী বলে তুমি ছাড় পাবে না। পর্দার যদি তুমি অবনীত করো, কিয়ামতের ময়দানে মাশরে উম্মে সালমা তোমাকে কিন্তু জবাবদিহি করতে হবে। ও আয়েশাতুল হুমায়রা আবু বকরের কন্যা, ও আমার লাল টুকটুকি বিবি স্ত্রী অর্ধাঙ্গিনী, আবু বকরের কন্যা হিসেবে আমি রাসূলুল্লাহ আমার স্ত্রী হিসেবে ছাড় পাবে না। পর্দার জন্য কাল কিয়ামতের ময়দানে মাশরে আল্লাহর কাছে কিন্তু তোমাকে জবাবদিহি করতে হবে।
হযরত উম্মে সালমা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার যে সাহাবী আসলো ওর নাম আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম, ও ছিল একজন অন্ধ সাহাবী। অন্ধ সাহাবী, ও তো আমাদেরকে দেখতে পাবে না, চোখে তো কিছু দেখতে পায় না, একজন অন্ধ লোক, অন্ধ লোকতে সে আমাদের দেখতে পাবে না, সেজন্য খিড়কি করলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বিয়াদবি মাফ করবেন। আল্লাহর নবী বললেন, ও আয়েশা, ও উম্মে সালমা, আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম অন্ধ, কিন্তু তুমি আয়েশা, তুমি তো অন্ধ নয়, তুমি উম্মে সালমা, তুমি তো অন্ধ নয়। আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম তোমাদেরকে না দেখতে পেলেও তোমরা তো আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমকে দেখতে পেয়েছো। খোদার কাছে কিন্তু তোমাদের আসামের কাঠগড়ায় জবাবদিহি করতে হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এমন করে ওহী অবতীর্ণ হয়ে গেল। বিসমিল্লাহির রাহমানির রাহিম, আবাসা ওয়া তাওয়াল্লা আন জাআহুল আ'মা। একজন পুরুষ যদি সে অন্ধ হয়, বেগুনা নারী তার দিকে একবার এক ঝলক তাকাতে পারবে, দ্বিতীয়বার তাকানোর কোনো পারমিশন নাই। প্রথম তাকানো তার নিজস্ব তাকানো, দ্বিতীয়বার তাকানো হলো ওই যে হাদিস আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে আলী থেকে আমি আপনাদের সামনে কোটেশন করেছি। দ্বিতীয়বার তাকানো হলো শয়তানের তাকানো, ওটা দেখা কখনো ইসলামের জন্য জায়েজ নয়, ওটা হলো হারাম। চিল্লায়ে বলুন না আল্লাহু আকবার। ইসলাম শুধু নামাজের মধ্যে, যাকাতের মধ্যে, হজের মধ্যে সীমাবদ্ধ নয়। ইসলামকে জানো, ইসলাম নিয়ে গবেষণা করুন, ইসলামকে নিয়ে অ্যানালাইসিস করুন। পর্দার বিধান নাজিল হয়ে গেল। আমার রাসূলুল্লাহর কন্যা ফাতেমাতুজ জোহরা, আল্লাহর নবী বিশ্ব নবী হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বড় ভালোবাসতেন। কি গো, বাসতেন না? বাসতেন না? 100 ভাই নবীজি বলেছেন, ফাতেমা, ফাতেমা, আমি রাসূলুল্লাহ আমার গোশতের টুকরা, আর আমি ফাতেমার গোশতের টুকরা। ইমাম হাসান হোসেনকে আল্লাহর নবী ভালোবাসতেন। রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর গো তার দহিত্রী হযরতে আলীর পুত্র, ফাতেমার পুত্র ইমাম হাসান হোসেনকে ভালোবাসতেন, ফাতেমাকে তদ্রূপ ভালোবাসতেন। এমত অবস্থায় একটি হাদিস যখন পর্দার বিধান এসে গেল, হযরতে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা तमाम পৃথিবীর যিনি, तमाम পৃথিবীর নারীদের যিনি বেশ সর্দারিনী, যিনি সবার নেত্রী হলেন ইমাম হাসান হোসেন আম্মা জান হযরতে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা খাতুনে জান্নাত। এক সময় দেখা গেল তিনি ঘরের মধ্যে এমন করে চাকি ঘোরাচ্ছিলেন। আমার নবীজির মদিনা মুনাওয়ারা, মদিনার মসজিদের নববী শরীফ এবং ফাতেমার বাড়ি এমন করে সামনাসামনি আছে। আমি তিনবার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে উমরায় যাওয়ার তৌফিক দিয়েছেন। এবছর 2025 সালে হজ মোবারকে গিয়েছিলাম। 36 দিন মতো মক্কাতুল মুকাররমাতে থাকার তৌফিক হয়েছিলেন। আর 9 বার রাসূলের মাজার মুকদ্দাসে থাকার মতো আল্লাহ তৌফিক দিয়েছিলেন। আর আমি বেশিরভাগ সময় বিশ্ব নবী হাবিবুল্লাহ দয়ার নবীর মসজিদে নববী শরীফেতে বাবুস সালাম দিয়ে ঢুকতাম। আবার ওখানকার কিছু বাংলাদেশের ছেলেদের সঙ্গে আমার পরিচয় হয়ে গেল। আমার ভাইয়েরা, বন্ধুরা, সেই বাংলাদেশের কিছু ছেলেদের একটু সহযোগিতা নিয়ে মদিনা মুনাওয়ারাতে কোথায় কোথায় কোন নিদর্শনগুলো আছে, ফাতেমার বাড়ি কোথায় ছিল, আয়েশার বাড়ি কোথায় ছিল, খাদিজার বাড়ি জান্নাতুল মুআল্লাতে সেখানে কোথায় ছিল, মক্কা এবং মদিনার জন্মভূমি রাসূলুল্লাহর বিভিন্ন ভিটেগুলো ঘুরে ঘুরে দেখে নিজে একটা গবেষণা করেছি। আমার ভাইয়েরা, বন্ধুরা, আল্লাহর নবী বিশ্ব নবী হাবিবুল্লাহ রাসূলুল্লাহ দয়ার নবী রওজা মুবারকে আমরা যখন ঢুকছি, ঢোকার সময় ডান দিকে একটা এমন করে একটা ছিদ্র আছে রাসূলুল্লাহর মাজার মুকদ্দাসের ডান দিকে, রাইট সাইডে ওই ডান দিকে যে ছিদ্র আছে, ওই ছিদ্রের নিচেতে আম্মা জান মা আয়েশাতুল হুমায়রা নয়, বিবি ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার গৃহ ছিল। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? বাবে সালাম দিয়ে ঢুকলে আমি নিজে অনেকবার দেখেছি, দর্শন করেছি রাসূলুল্লাহর মাজার মুকদ্দাস, রাসূলের মাজার আকদাসের ডান দিকে রাইট সাইডে দেয়ালের কোনায় কোনায় আপনি গিয়ে একটু লক্ষ্য করতে হবে, আপনাকে একটা ছিদ্র খোদল মতো, যেমন আমাদের বাড়িতে খোদল করা আছে ওরকম খোদল মতো ছিদ্র মতো। আমি একজনকে জিজ্ঞাসা করলাম, আমাকে একটু দেখিয়ে দিলেন যে ওইখানেতে ঠিক ওর নিচে নিচে বেটি ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ি ছিল। আর রাসূলুল্লাহ তার ঠিক
উল্টো দিকে মা আয়েশাতুল হুমায়রা, উম্মে সালমা, উম্মে হাবিবা, মারিয়া কিপ্তিয়া রাসূলের অন্যান্য বিবিদেরকে মদিনাতুল মুনাওয়ারায় থাকতেন। আর ফাতেমাকে বড় ভালোবাসতেন। আসহাবে সুফফারা সাহাবীরা যেটা খেতেন, রাসূলের কাছে একটু হাদিয়া আসতো, সেই হাদিয়া ফাতেমার বাড়িতে পাঠিয়ে দিতেন। কখনো কখনো এরকম এসে ফাতেমার ঘরেতে 3 দিন কোনো আগুন মানে এমন করে চুলা জ্বলেনি, 3 দিন ক্ষুধার্ত শ্রান্ত ক্লান্ত অবস্থা আছে। রাসূলুল্লাহ মদিনার মসজিদে নববীতে শরীফিতে কেউ যদি একটা হাদিয়া পাঠাতেন, সেই হাদিয়া মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আম্মা জানের বাড়িতে পাঠিয়ে দিতেন। আমার ভাইয়েরা, বন্ধুরা, আমার নবীজি একেবারে সোজা সোজা দেখছেন। এমত অবস্থায় খাতুনে জান্নাত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি এমন করে চাকি চাকি ঘোরাচ্ছেন। চাকি, জাতা দেখেছেন? জাতা, জাতাতে আগের যুগের মানুষেরা ডাল ভাঙতো, মুসুরি ভাঙতো। এখন আর জাতা টাতা নাই। এখন আর জাতা আছে, বলে যাও যদুরাটিতে মুসুরি এবং ডাল সেখান থেকে ভাঙিয়ে নিয়ে আসো। বাপের মেয়ে জাতা ঘোরাবো না, জাতা ঘোরানোর শক্তি আমার নাই, মাজা কোমর সব ব্যথা হয়ে যাবে, হাড় বুড় সব ভেঙে যাবে। এখনকার মেয়েরা 99 100% এরা জাতা টাতা ঘোরায়। জাতা বললি এরা বলে কি সেটা? জাতা যদি বলা হয়, বলে সে কি, কেমন দেখতে, খাই না পরে না মাকে। পাথরের তৈরি গোল চাকি জাতা বলে। ওই চাকি বিবি ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহুর সাথে যখন বিবাহ হয়েছিল, রাসূলুল্লাহ দিয়েছিলেন চাকি। আটা ভাঙিয়ে মানে ওই চাকিতে জব ভাঙিয়ে ভাঙিয়ে আটা তৈরি হবে, আর সেই আটার রুটি স্বামীকে বানিয়ে দেবে। আজকের এই শীত পড়েছে অত্যন্ত, আজকের বাড়িতে যাবেন বিবিকে বলবেন, তাই তো ফাতেমাও কি করতো, সে জব ভাঙিয়ে ভাঙিয়ে আটা তৈরি করে স্বামীকে রুটি বানিয়ে দিত। আর তোর তো জব ভাঙাতে হবে না, যদুরাটি থেকে সব আটা মিশিয়ে নিয়েছি, এখন কন্ট্রোলে আটা পাওয়া যাচ্ছে, ওই আটা তো নিয়ে এসছি। শীতকালে তো গাটা যেন গরম গরম ভাব, তুই রেঁধেছিস তো উচ্ছে আর ভাত, উচ্ছে ভাত খাবো না, একটু গরম রুটি তৈরি করে দে। তাহলে বাপের মেয়ে রুটি তৈরি করবো? এই শীতকালে ঘরে ব্ল্যাঙ্কেট মুড়ি দিয়ে শুয়েছি, কখনো উঠবো না। গা যদি পুড়েও যায়, বাপের মেয়ে উঠবো না, যাও রুটি আছে তৈরি করে জনমের মতো যত বড় খাও। রাজবাড়ির মেয়েরা এরকম বলে না, এরা ভালো। মানে 12টার সময় 1টার সময় যদি যদুরাটি থেকে বাদুড়িয়া থেকে বাড়ি আসেন, বলে গাটা যেন গরম গরম ভাব। এ ফজিলা, ফাতেমা কি রান্না করেছি? বলে উচ্ছে বেগুন আর ভাত। বলে গাটা গরম গরম ভাব, দুটো রুটি করে দিলে ভালো হয়। এরা 12টা 1টার সময় একদম মানে ক্যাথা এবং লেপে লাথি মারে। স্বামীর খিদমত করতে হবে, কেন নবী বলেছেন স্বামীর খিদমত করলে জান্নাত পাওয়া যাবে। তাই স্বামীর জন্য এরা রুটি টুটি তৈরি করতে, অন্য এলাকার কথা বলছে, এরা রুটি টুটি করে না। হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জননী ফাতেমা জান্নাতি নারী, तमाम পৃথিবীর নারীদের সরদারিনী। তিনি এবার ওই চাকিতে এমন করে ভাইজান আমার এমন করে গম ভাঙাচ্ছেন, এমন করে আটা তৈরি করছেন। এমত অবস্থা, আমি পর্দার কথা প্রথম থেকে আপনাদের কাছে বলছি, সাবজেক্ট হারিয়ে যাবেন না। আমি সাবজেক্টের দিকে কোরআন এবং হাদিস লিখেছি, রেফারেন্স দিয়েছি এবং উদ্ধৃতি দিচ্ছি, একটু গভীর মনোযোগ দিয়ে আপনারা শুনুন। আমার ভাইয়েরা, মায়েরা, বোনেরা, হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি এবার কি করছেন? জব ভাঙাচ্ছেন, চাকিতে জব ভাঙাচ্ছেন, আটা তৈরি করবেন, হযরতে আলীকে রুটি তৈরি করে দেবেন। এমন করে ইমাম হাসান হোসেন তখন ছোট ছিল, আর ছোট বয়সে হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাদেরকে দুধ পান করাতে, বুকের দুধ দিতেন। এখনকার মেয়েরা আর বুকের দুধ দেয় না, কারণ এখন ল্যাকটোজিন পাউডার উঠেছে, সেরুল্যাক্স উঠেছে, হরলিক্স, আমুল স্প্রে দুধ। যাও যদুরাটি যাও, বাদুড়িয়া যাও, বুকের দুধ দেওয়া যাবে না। বুকের দুধ দিলে সিমটম খারাপ হয়ে যাবে, দেখতে খারাপ হয়ে যাবে, লাবণ্যতা কমে যাবে, দেখতে খারাপ হয়ে যাবে, শরীর ভালো দেখাবে না, বিউটিফুল শরীরটা খারাপ হয়ে যাবে। তাই সন্তানদের দুধ পান করায় না, খোদার কসম করে বলছি। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উম্মুহু ওয়া ফিসালুহু 30 শাহরা, আমার বক্তব্য ওদিকে নয়। মা জননী যদি তার সন্তানকে যদি দুধ পান করায়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মায়ের দুধের মধ্যে এত ভরপুর প্রোটিন রেখে দিয়েছে, ওই প্রোটিন পৃথিবীর বুকে, আসমানের নিচে, জমিনের উপরে মায়ের দুধের মতো প্রোটিন একটাও পৃথিবীতে পাওয়া যাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। মায়ের দুধটা হলো প্রতিষেধক, ঔষধ, অ্যান্টিবায়োটিক। মহান মহান রোগের অ্যান্টিবায়োটিক হলো, প্রতিষেধক হলো দুধ। আর আজকের বাচ্চাদের আহা, মায়েরা দুধ পান করায় না, দেখতে খারাপ হয়ে যাবে, চেহারা খারাপ হয়ে যাবে, লাবণ্যতা কমে যাবে, শরীরের গঠন সিমটম কমে যাবে, দুধ আর পান করায় না।
আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ের দুধের মধ্যে শুধু কি প্রোটিন, আজকের বর্তমান যুগে সায়েন্স অ্যানালাইসিস গবেষণা করা বলছেন মায়ের দুধের মধ্যে যেমন প্রোটিন আছে, মায়ের দুধের মধ্যে ক্যালসিয়াম আছে, ওই ক্যালসিয়াম পৃথিবীতে আর দ্বিতীয় নাই। মায়ের দুধের মধ্যে ক্যালসিয়াম আছে, ভিটামিন যুক্ত যা যা থাকা দরকার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দা বান্দিকে ছোট্টবেলায় সে দাঁত দেয়নি, দাঁত দিয়ে ভিটামিন চিবিয়ে চিবিয়ে খাবে। এমন করে ভিটামিন সি, ভিটামিন বি12, ভিটামিন এমন করে ই, ভিটামিন ডি খাবে, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, জিংক, আয়রন, ভিটামিন, কপার, আয়রন, জেলেনিয়াম, সেলিনিয়াম, ডায়েটরি ফাইবার খাবে। তার দাঁত দেওয়া হয়নি, নরম নরম ঠোঁট দিয়েছি। তাই মায়ের দুধের বোটাতে অসংখ্য ছিদ্র করে দিয়ে, হাদিসের মধ্যে সে প্রায় 32টির মতো ছিদ্র করে দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন ছোট্ট ছোট্ট ছিদ্র বানিয়েছে যাতে করে সন্তানের গাল ভর্তি দুধ না যায়। ওই দুধটা গরম না ঠান্ডা নয়, পৃথিবীর কোনো মানুষ বলতে পারবে না মায়ের দুধ গরম করে খেতে হয়। গরুর দুধ আগে গরম করতে হয়, জাল দিতে হয়, ছাগলের দুধ দহন করার পরে উটের দুধ, এমন করে বকরির দুধ, ভেড়ার দুধ আমাদের জাল দিয়ে খেতে হয়। ল্যাকটোজিন পাউডার, সেলুলাক্স এবং হরলিক্স কিনে এনেছেন, পানি গরম করতে হয়, পানি গরম করার পরে সেখানে দিতে হয়, কারণ পানিতে যদি কোনো জার্ব থাকে ওই জার্বটা পানি গরমের মাধ্যমে কেটে যায়। তাই জার্ব কাটার জন্য যেমন আপনি পানি গরম করেন, এমন করে ওই দুধের মধ্যে কোন রকম খারাপ থাকে তার জন্য গরম করে। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ের দুধের মধ্যে, স্তনের মধ্যে এত সুন্দর গরম মেশিন বানিয়ে দিয়েছে, ওই গরম মেশিন পৃথিবীর কোনো মানুষ গরম করে না। বান্দা যতটাই গরমের প্রয়োজন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার জন্য ওই ছোট্ট বেলায় আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ের দুধের মধ্যে বান্দাকে খাইয়ে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ? মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ওয়াল্লাযী খালাকাকুম মিন দু'ফিন সুম্মা জাআলা মিন বা'দি দু'ফিন কুওয়াতিন সুম্মা জাআলা মিন বা'দি কুওয়াতিন দু'ফা ওয়া শাইবা ইয়াখলুকু মা ইয়াশাউ ওয়া হুয়াল আলীমুল কাদির। আল্লাহু আকবার। আমি আপনাদের কাছে কোরআন শরীফের আয়াত রেখেছি, আল্লাহুল্লাযী খালাকাকুম মিন দুফির। হে পৃথিবীর যুবকেরা, আজকের তোমার যৌবনের তাড়নায় গায়ে শক্তি হয়েছে, আজকের তুমি হেঁটে হেঁটে পদাচরণ করছো, একদিন তুমি দুর্বল ছিলে। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, মিন আইয়ি শাইইন খালাকা। হে পৃথিবীর মানুষ, আল্লাহ তাআলা নিজেই প্রশ্ন করছেন, মিন আইয়ি শাইইন খালাকা। হে পৃথিবীর মানুষ, তুমি কি থেকে সৃজন হয়েছো, কি থেকে সৃষ্টি হয়েছো? আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার জবাবে তিনি নিজেই বলে দিলেন, খালাকাহু মিন নুতফা। আমি এক ফোঁটা নাপাক বীর্য থেকে পৃথিবীতে সৃজন হয়েছি। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আল্লাহ নিজেই বলছে, আজকের অহমিকা, আজকের গরম, আজকের ফুকুর, যৌবন হয়েছে, হাঁটতে শিখেছো, বেড়াতে শিখেছো, গায়ে শক্তি হয়েছে, আল্লাহকে ভুলে যাচ্ছ, নামাজকে ভুলে যাচ্ছ, কোরআনের তাফসীরকে ভুলে যাচ্ছ। আল্লাহুল্লাযী খালাকাকুম মিন দুফিন। তোমাকে আল্লাহ সৃষ্টি করেছে দুর্বল অবস্থায়। মিন আইয়ি শাইইন খালাকা। আল্লাহ তাআলা নিজেই বলছেন, তোমাকে কিভাবে আমি সৃষ্টি করেছি, কি থেকে সৃষ্টি করেছি। খালাকাকু মিন নুতফা। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, এক ফোঁটা নাপাক বীর্য থেকে আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য কোরআন এবং হাদিস এইভাবে বর্ণনা দিয়েছেন। আমার ভাই জানেরা, বন্ধুরা, সংক্ষেপ করা সংক্ষেপ আলোচনা আমি আপনাদের কাছ থেকে বিদায় নেব। এসেছেন তো, ওনাকে ভালোভাবে ওয়েলকাম করেন। আমার তো এসে তো আগে অ্যাডভান্স একটু বলতে হবে না? আমি গুটিয়ে নিয়ে আসি। আসেন, এই সাইডে আসেন। আমাকে তো বলবেন একটু কি সিমটম দিয়ে রেখে আমি গুটিয়ে নিয়ে আসতে পারি না? আপনাকে বসিয়ে রেখে আমি বলা তো এটা পছন্দ করি না। না না, আল্লাহু আকবার কাবীরা। আল্লাহ পাক রব্বুল আলামিন, বক্তা এসে গেছেন, তিনি বলবেন, নাম ওরা অ্যানাউন্সমেন্ট করবেন, আমার হয়তো জানা নেই। মোহাম্মদ আকরাম হোসেন। আলহামদুলিল্লাহ। জনাব হযরত মাওলানা মুহতারাম আকরাম হোসেন, নিউ টাউন বালিগড়ি নিউ টাউন থেকে এসেছেন, তিনি বক্তব্য রাখবেন। আমি গুনাহগার, আমি শেষ করব।
আমি যে আয়াতে কারিমা আপনাদের কাছে এতক্ষণ ধরে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছিলাম, আজকের যুবকেরা, আজকে বড় হয়েছি, আজকের আমাদের গায়ে জোর হয়েছে, কিন্তু আমরা ছিলাম একদিন দুর্বল, অসহায়। প্রথম মানুষ আমরা দুর্বল ছিলাম, 4 পায়ে হাঁটতাম মায়ের পেট থেকে এসে, ঠিক কিনা? মানে 2 পা 2 হাত হামাগুড়ি দিয়ে হাঁটতাম না। আল্লাহ তাআলা আস্তে আস্তে আমাদেরকে সবল করলেন, আমরা এবার 2 পায়ে হাঁটা শুরু করলাম। ওই 2 পায়ে হাঁটা শুরু করলাম, বৃদ্ধ অবস্থায় যেতে হবে। আর বৃদ্ধতে যখন পৌঁছে যাব, বৃদ্ধ বয়সে মাজাটা তীরের মতো বক্র হয় না, তখন হাতে ওঠে একটা লাঠি। তাহলে আগে ছিল 4টে পা থেকে আল্লাহ তাআলা আবার 2 পা করলেন। আল্লাহুল্লাযী খালাকাকুম মিন দু'ফিন সুম্মা জাআলা মিন বা'দি কুওয়া। দুর্বল থেকে আল্লাহ আবার সবল করলেন, আবার সেই সবল থেকে আল্লাহ ফের দুর্বল করে দেবেন বৃদ্ধ বয়সে। সেখানে উঠে যাবেন একটা হাতের লাঠি। তাহলে প্রথম ছিল 4টে পা, তারপর 2 পা, আবার হলো 3টে পা। যখন মারা যাব, যে গাড়ি, ওই গাড়িটার কোন টিকিট কাটতে হবে? খাটিয়া আছে না? আমার আপনার জন্য বরাদ্দ আছে। দুনিয়ার গাড়ি আমরা চয়েস করি, কিন্তু ওটা আমাদের আগে থেকে চয়েস করে নিতে হবে। আপনি চয়েস করলেন কি না করলেন আল্লাহ যায় আসে না। টিকিট কাটার প্রয়োজন হবে না, আপনার বাড়িতে এসে যাবে, 4 জন ধরে নিয়ে যাবে, সামনে 2 জন, পিছনে 2 জন, খাটিয়ার উপরে আপনি আমি থাকবো। 4 জন, সামনে 2 জন, পিছনে 2 জন, কজন হবে? 4 জন। 4 দুগুণ কটা পা? 8টা পা। খেয়াল রাখবেন, অহংকার, আত্মগরিমা, বড়াই, ফাকার, দুনিয়ায় সব কিছু ছেড়ে দিয়ে ওই 8টা পা আমাদের কি, কিন্তু মূল যে বাড়ি, ওই বাড়িটা হলো আসল বাড়ি, সেদিকে আমাদেরকে নিয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, শ্রদ্ধাভাজন মুহতারাম, আজকের আখরি মোনাজাত করবেন, তিনি এসে গিয়েছেন। আমি আমার বক্তব্য দীর্ঘায়ী করব না। আমি যুবকদেরকে, নর এবং নারীদেরকে যেটা বলছিলাম, আজকের নীতিশ কুমার বিহারের মুখ্যমন্ত্রী, পর্দা টানার জন্য আমরা যেমন আন্দোলন করছি, মায়েদের বেশি বেশি করে ওই পর্দায় আমাদের থাকতে হবে না, ওটাই হলো 1 নাম্বার আন্দোলন, ওটাই হলো 1 নাম্বার আন্দোলন। আর ওই পর্দা যে অবনীত করেছে তা চূড়ান্ত, তার বিরুদ্ধে আমাদের একটা রাগ, একটা ঘৃণা উগড়ে দেওয়ার। মেয়েদেরকে বলবো বেশি বেশি করে আমাদের এই পর্দায় থাকতে হবে, আমাদের হিজাবের মধ্যে থাকতে হবে, আমাদের বোরখা পরে এখানে সেখানে যেখানেই আমরা যাই না কারো, আমাদের কাজে কর্মে আমাদের সব যেতে হবে। বিশেষ করে মেয়েরা যদি ঘরের মধ্যে বেশি থাকে, তাহলে সেই সংসারের বেশি করে আয়, উন্নতি, বরকত হবে। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের শোনা এবং বলার থেকে বেশি বেশি করে আমল করার তৌফিক দান করুক। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আবার যদি দেখা হয় কোন সময় কোন একটা টপিকসের উপরে, কোরআন এবং হাদিসের রেফারেন্স দিয়ে বর্তমান যুগের উপরে আবার কিছু আলোচনা শোনানো যাবে। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের শোনা এবং বলার থেকে, বিশেষ করে এই রাজবাড়িয়ার যুবক ছেলেরা, যুবকরা, আমি তোমাদেরকে বলবো, বক্তা এসেছে, তোমাদের বেশি করে আসতে হবে। তোমাদের উপস্থিতি যদি 80% থাকে বাংলাদেশের ছেলেদের মতো, তাহলে বক্তাদের বলতে বড় সুবিধা হয়। শ্রোতা যদি বেশি থাকে, আলেম ওলামাদের কোরআন এবং হাদিস থেকে রেফারেন্স উদ্ধৃতি দিয়ে কথা বলতে সুবিধা হয়। সেজন্য তোমরা আসবে, তোমাদের শিখতে হবে, তোমাদের শেখার প্রয়োজন আছে। আমি তোমাদেরকে ভাই হিসাবে, বন্ধু হিসাবে তোমাদের কনভিউজ করে তোমাদেরকে দিনের দাওয়াত দিয়ে আমি ইতি করছি। পানিগোবরা ইসা আলাইহিস সালাম মাহফিল তো আপনারা সকলেই জান কিনা?